তোমরাও কি তোমাদের ডেস্কে পিন্টারেস্টি ভাইব দিতে চাও? আজকে দেখাবো কিভাবে কম খরচে ডেস্কে পিন্টারেস্টি স্টাইলে লুক দেওয়া যায়। অ্যান্ড দেখাবো আমার বানানো ডিআইওয়াই ওয়াল গ্রিড অ্যান্ড কিউট কিছু রিবন। তো ফার্স্টেই গাইজ আমার টেবিলে যে আর্টের জিনিসপত্রগুলো ছিল ওইগুলো আমি সরাই নিছি, কারণ এখানে যেহেতু আমি ডেকোরেশন করব তাই এইগুলো আমার ফার্স্টে সরাইতে হয়েছে। দেন সব কিছু সরানোর পর এখানে আমি একটু ক্লিন করে নিছি, কারণ এখানে প্রচুর পরিমাণ ধুলাও পড়ে গেছিল। সো গাইজ এমন ওয়াল গ্রিড তো তোমরা অনেকেই দেখেছো যেগুলো কিনা প্রচুর দাম। সো আজকে চলো বানাবো আমার ডিআইওয়াই ভার্সন। তো এই জন্য গাইজ ফার্স্টেই লাগবে আমাদের কিছু পেপার। তো এইগুলো আমরা উপর থেকে রোল করা স্টার্ট করব, লাইক কিছুটা লাঠির মতো এটাকে রোল করতে হবে। অ্যান্ড এইটা একদমই সোজা, তো তোমরা এটা সবাই পারবা। অ্যান্ড এমন সেম আমি প্রায় 12টার মতো বানায় নিছিলাম। তো এখন চলো তোমাদের একটা ম্যাজিক দেখাই। তো এখানে আমি গাইজ সবগুলোই কালার করে নিয়ে চলে আসছি। তো এখন আমাদের ওয়াল গ্রিডটার মতো এটাকে অ্যাটাচ করতে হবে। তো ফার্স্টে আমি লেফট সাইডে একটা গ্লু দিয়ে অ্যাটাচ করে নিছি, দেন রাইট সাইডে অ্যান্ড নিচেও অ্যাটাচ করছি। এভাবে সবগুলো জাস্ট লাগাই দিতে হবে। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি এটা ফুললি রেডি। তো এটার উপরে যে পার্টগুলো ওইখানে একটু কালারগুলো হালকা ফেড হয়ে গেছিলো, তাই আমি আর একটু কালার অ্যাপ্লাই করে দিছি। তো নেক্সট বানাবো গাইস কিছু রিবন। তো আমার ডেস্কটাকে আর একটু কজি ভাইব দেওয়ার জন্য আমি এই টাইপের কিছু রিবন বানাবো। তো দেখতে থাকো। এর জন্য ফার্স্টেই লাগবে আমাদের কিছু এই টাইপের টিস্যু, অ্যান্ড এগুলো প্রায় তোমাদের বাসায় থাকবে। তো ফার্স্টে আমি একটা বাটিতে কিছু পানি নিয়ে নিছি। তো দেন গাইজ একটা রেড কালার নিয়ে বাটিতে অল্প পরিমাণে একটু কালার মিক্স করে দেন একটা ব্রাশ দিয়ে জাস্ট মিক্স করছি। অ্যান্ড গাইজ এই হ্যাকটা আসলেই অসম। দেন গাইজ টিস্যুটাকে একটু ভাঁজ করে নিতে হবে। অ্যান্ড এখানে আমি যেভাবে দেখাইছি তোমরাও সেইভাবে করবা। দেন ভাঁজ করার পর এটাকে ওই কালার মিক্সের পানিতে ডিপ করতে হবে। দেন ডিপ করে এটাকে ভালোভাবে একদম সোক করে নিবা তোমরা। দেন গাইজ যে বাকি টিস্যুগুলোও ছিল সেম ওইভাবে আমি ডিপ করছি, অ্যান্ড এগুলোকে একটু ভালো মতো সোক করে নিছি। তো তোমরাও এইভাবেই করবা, বাট একটা জিনিস খেয়াল রাখবা যেটাকে একদম ভালোভাবে সোক করতে হবে। তো এই হইতেছে গাইজ টিস্যুর অবস্থা, যেটা একদমই ভিজে অ্যান্ড ফুললি এটা পিঙ্ক কালারও হয়ে গেছে। তো এইটা এখন শুকাইতে দিতে হবে। তো এইটা শুকাইতে শুকাইতে চলো আমরা নেক্সট হ্যাক দেখে আসি। তো এখন হইতেছে গাইজ আমি পড়তে বসবো। আরে না না, কে পড়তে বসবি, এমনি মজা করলাম। তো এখন গাইজ আমি বই থেকে কিছু পেজ কাট করে নিব। এই আইডিয়াটা গাইজ আসছে আমার পিন্টারেস্ট দেখে। পিন্টারেস্টে আমি দেখছিলাম কিছু এমন বইয়ের পাতা কাট করে ওয়াশ টিপ দিয়ে লাগানো থাকে ডেস্কে, অ্যান্ড এগুলো দেখতে খুব অ্যাস্থেটিকও লাগে। সো আমি ভাবছি এগুলাই লাগাই দিব। তো এই হইতেছে গাইজ কিছু পেজ কাটিং করে নিছি, অল্প কিছু পেজই কাটিং করছি। তো এখন চলো তোমাদের আরেকটা ম্যাজিক দেখাই। তো গাইজ এখানে টিস্যু পেপারগুলো শুকায় গেছিলো, তাই ভাবলাম আমি আগে রিবনগুলাই বানায় নিই। তো এখানে আমি ফার্স্টলি একটা রিবন বানাও নিছি। তো এখন চলো তোমাদের দেখাবো কিভাবে রিবনটা বানাতে হয়। তো তোমরা দেখতে থাকো। What the dog doing? তো এখানে সবগুলো রিবনই বানানো হয়ে গেছে। প্রায় 4টার মতো আমি রিবন বানাইছিলাম, অ্যান্ড এগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে অ্যান্ড কিউটও লাগতেছে। তো পরে ভাবলাম কিছু ওয়াশি টেপ এখানে লাগাই দেই, বিকজ এখানে কিছু সাদা যে পার্টটা ছিল ওইটা দেখতে ভালো লাগতেছিল না, তাই এখানে আমি কিছু ওয়াশি টেপ লাগাই দিছি। তো এখন গাইজ এটা ডেস্কে লাগানোর জন্য আমাদের লাগবে থ্রেড। তো এখানে আমি যে পিছনের ওয়াশি টেপটা লাগাইছিলাম ওইখানে আমি থ্রেডটা অ্যাটাচ করছি, অ্যান্ড প্রত্যেকটা আমি এভাবে অ্যাটাচ করে জাস্ট লাইন বাই লাইন লাগিয়ে দিছি। দেন গাইজ আমি ডেস্কের রাইট সাইডে এটা অ্যাটাচ করতেছিলাম। ফার্স্টে এটা অ্যাটাচ করতে প্রচুর পরিমাণে প্যারা খাইতে হইতেছিল, বিকজ এটা খুলে খুলে যাইতেছিল। দেন আমি এটা ভালোভাবে কস্টিপ দিয়ে লাগাই নিছি,
অ্যান্ড এটা দেখতে খুবই কিউট লাগতেছে। তো এটা তো গাইজ ডেস্কে লাগানোর পর অনেক বেশি সুন্দর লাগতেছিল, আমার কাছে তো প্রচুর পরিমাণে ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে বইলো। তো দেন গাইজ রিবন অ্যাটাচ করার পর আমরা যে কিছু পেজ কাটিং করে বানাইছিলাম, তো ওইগুলো এখন আমরা ডেস্কে লাগাবো। তো এটা আমি রাইট সাইডের কর্নারে একদম ওয়াশি টেপ দিয়ে লাগাই নিছি। তো এখন হইতেছে গাইজ আমাদের যে মেইন ওয়াল গ্রিড ওইটা ডেকোরেট করার পালা। তো এইখানে আমি কিছু আর্ট করে নিয়েছিলাম, লাইক কাগজের ভিতরে আমার যে ফেভারিট সংগুলো ওইগুলো আমি আর্ট করে নিয়েছিলাম। তো এইগুলো আর দেখা নেই বিকজ বেশি লং হয়ে যাবে ভিডিও। তো এখন এগুলো আমি এক এক করে অ্যাটাচ করবো এখানে। তো ফার্স্টে গাইজ আমি এখানে একটা কার্ড উপরে রাইট সাইডের দিকে অ্যাটাচ করছি, জাস্ট গ্লু অ্যাপ্লাই করছি আর ওটার উপরে জাস্ট অ্যাটাচ করে দিছি। তো এখন গাইজ আমি ওয়াল গ্রিডটা আমার ডেস্কের লেফট সাইডে সেট করব। সো চলো এটা সেট করি। তো ফার্স্টে গাইজ আমি ভাবছিলাম এই ওয়াল গ্রিডটা আমি আমার গ্লু দিয়ে অ্যাটাচ করব ডেস্কে, বাট পরে ভাবলাম যে গ্লুটা ছুটে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই পরে আমি এটা স্কচ টেপ দিয়েই লাগিয়ে দিছি। তো গাইজ তারপর আমি কিছু কালারিং পেপারে লেখা দিয়ে কার্ড বানাইছিলাম, তো ওইগুলো আমি ডেস্কের একদম উপরের দিকে সেট করছি গ্লু দিয়ে। তো ফাইনালি গাইজ আমাদের ডেস্ক ফুল সেট আপ রেডি। তো চলো এখন তোমাদের এটা সিনেমাটিক ভিউ দিই। তো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বইলো। অ্যান্ড আমি চেষ্টা করছি খুবই কম খরচে তোমাদের পিন্টারেস্ট ভাইবের একটা লুক দেওয়ার ডেস্কে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বইলো, তাহলে আমি নেক্সটে এমন আরও কিছু ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।